ম্যাডাম ফরেস্টিয়ার অবাক হয়ে দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করলো, আমার জন্য? ম্যাথিল বলল, তুমি কি মনে করতে পারছো সেই রাজকীয় নাচের অনুষ্ঠানের কথা? তুমি আমাকে একটা হীরার হার ধার দিয়েছিলে। ম্যাডাম ফরেস্টিয়ার বলল, হ্যাঁ, তারপর? ম্যাথিল বলল, আমি সেই হারটা হারিয়ে ফেলেছিলাম, তোমাকে বলতে পারিনি, তাই হুবহু একই রকম একটা নতুন হার কিনে তোমাকে ফিরিয়ে দিয়েছিলাম, প্রায় 50 লাখ টাকা দিয়ে। আর সেই ঋণ শোধ করতে আমাদের প্রায় 10টা বছর লেগে গেছে। ম্যাডাম ফরেস্টার স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। ম্যাথিল বলতে থাকলো, এখন সব শেষ, ঋণ নেই, কিন্তু 10টা বছরও নেই, আমার যৌবনও নেই, তবু আজ ভালো লাগছে, কারণ অন্তত তোমাকে বলতে পারলাম। সে একটু হাসলো, গর্বিত হাসি, কষ্টের হাসি। ম্যাডাম ফরেস্টিয়ার তার দুটো হাত ধরল, তারপর কাপা গলায় বলল, উফ ম্যাথিল, এটা তুমি কি করেছো? ম্যাথিল্ড অবাক হয়ে তাকালো। ম্যাডাম ফরেস্টিয়ার বলল, সেই হারটা আসল ছিল না। ম্যাথিল কিছু বুঝতে পারল না, বলল, মানে? ম্যাডাম ফরেস্টিয়ার বলল, সেই হীরের হারটা নকল ছিল, কাচের পাথর দিয়ে বানানো, দাম ছিল বড়জোর 70,000 টাকা। ম্যাথিল্ডের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। 50 লাখ টাকার হার, 10টা বছরের কষ্ট, ফেটে যাওয়া হাত, শেষ হয়ে যাওয়া যৌবন, শুধু একটা নকল হারের জন্য, শুধু একটাবার সত্যি বলতে না পারার জন্য, শুধু একটু সম্মানের ভয়ে। এই গল্পটা লেখা হয়েছিল 1884 সালে, কিন্তু এই গল্প আজও প্রাসঙ্গিক, কারণ ম্যাথিল শুধু একটা চরিত্র না, ম্যাথিলটা আমাদের মধ্যেই আছে। যখন আমরা জানি তার পেছনে ছুটি, যখন আমরা সমাজে ভালো দেখাতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলি, যখন একটা সত্যি কথা বলতে ভয় পাই, সেই মুহূর্তগুলোতে আমরা সবাই একটু ম্যাথিল্ড হয়ে যাই।